শ্রীকৃষ্ণের দাস সম্পত্তি দাস সাধারণের দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগলের আমার চরণ তলে জানায় এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য ধমা অনন্ত কোটি দণ্ডবত প্রণতি। ওগো শোভাটা ওগো শোভাটার যুগল যুগল ভক্তবৃন্দের চরণে শোভাটার সাধু গুরু বৈষ্ণব চরণে দাসের জানাই অসংখ্য কোটি কোটি আজ রহত হরিবাসরে আমরা সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে একত্রিত হয়েছি পরীক্ষিত মহারাজের কৃপা সবাই গৃহীত হয়েছি আমার রাধা গোবিন্দের কথা শ্রী গৌর গোবিন্দের কথা ভক্ত কৃষ্ণ কথা জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো অধমা হয়ে ভগবানের কথা আমি কেমন ভাবে বর্ণনা করবো আদৌ পারব না। এই কীর্তন জগতে ছোট বড় যত কীর্তনিয়া রয়েছেন আমি হলাম সর্ব অধমা সর্বক্ষুদ্রতমা। কৃষ্ণ প্রেমানুরাগ ভাগবতীয় ভক্তি শাস্ত্রীয় জ্ঞান বিন্দুমাত্র আমার মধ্যে না, তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সম্মুখে দাঁড়িয়ে ভগবানের কথা বর্ণনা করব সেই ক্ষমতা সে স্পর্ধা সে সাহস আমার নাই। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী সকলেই আপনাদের উপর নির্ভর, কারণ ইহ জগতে ভগবান সর্বশ্রেষ্ঠ স্থান প্রদান করেছেন ভক্তমণ্ডলী। আপনারাই সে সাধুগুরু ভক্তমণ্ডলী। আপনারা যেখানে যে অবস্থায় বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, কাছে রয়েছেন, দূরে রয়েছেন, সেখান থেকে আপনাদের চরণ ধুলার যত্ন অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় আশীর্বাদ করুন যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা গোবিন্দ কথা বলতে পারি। আমি জানি না আমি কতটুকু বলতে পারবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। তাই বাবা লীলা পরিবেশনার্থে আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ গিয়ে সন্তান সহ মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি তোমার চরণ ধুলি মাথায় নয়ে যেন কৃষ্ণ কথা হরি কথা বলিতে পারি। প্রণমঃ কলিযুগ সর্ব যুগ হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার
এই হরিনা হরিনা যে যুগেতে প্রচার জনিতাই জয় গৌর জয় রাম। মহাজন আজকে বললেন প্রণামঃ কালী যুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণামঃ শব্দের অর্থ কি? প্রণামঃ শব্দের অর্থ হলো প্রণাম করি বা প্রণাম করি। আজকে মহাজন কাকে প্রণাম নিবেদন করছেন? বলছে প্রণামঃ কলিযুগ। প্রণাম করছে কাকে? কলিযুগ। আচ্ছা বাবা, আপনারাই বলেন তো, সব ব্যক্তি প্রণাম গ্রহণ করার যোগ্য বা আমরা কি সবাইকে প্রণাম করতে পারি? আপনারা আমার থেকে বয়স বেশি, আপনাদেরকে আমি প্রণাম করলে শোভনীয়, কিন্তু আপনি যদি কি একটা 5 বছরের বাচ্চাকে প্রণাম করেন, এটা কি শোভনীয় হবে? স্নেহের কথা, প্রণামের। আবার যদি এই দিক থেকে আমি বিচার করি, তাহলে ভেবে দেখা লাগবে যারা যারা গুরু দীক্ষা নিয়েছে, মায়ের সব গুরু দীক্ষা হয়েছে তো, যারা যারা গুরু দীক্ষা নিয়েছে তা সব শিষ্যের থেকে কি গুরুদেব বয়সে বড় হয়? ছোটও তো হয়। তাহলে কাকে প্রণাম করবে? দেখেছি আপনি প্রণাম করবেন, তার কারণ তার মধ্যে কৃষ্ণ ভক্তি। যেমন যে পুরোহিত আপনাদের বাড়িতে নাম ভন করে, কিন্তু আপনাদের থেকে বয়স ছোট হতে পারে, নাম করবে না, সে ক্ষমতা যোগ্যতার কাজে প্রণাম। কিন্তু আজকে মহাজন কলিযুগকে প্রণাম করছে, এটা কি ঠিক? আমাদের যুগ কটা মা? শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে তো? হরি বল হরি বল। তা বলছি মা, আমাদের যুগ কটা? যুগ কটা? 4টে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সব থেকে খারাপ যুগ কোনটা? কলিযুগ খারাপ। যার খাবে, যার করবে, তার নামেই বদনাম করবে। এই কলিযুগে বসবাস করছি, তাকেই বলে খারাপ। কতটা খারাপ আমার কথা নয় মা, কত কথা তুলসীদাস কলম দিচ্ছেন যে কলিযুগ কেমন হবে। কলিযুগের গুণ হবে সত্য কহে তোমারি লজ্জা ঝুটা জগল ভুলাवे রে कोरस गली गली घूमे भाई रे सुरा वही चलो बेटा घर का बहुरी प्रीत ना पावे प्रीत चराए दासी कली युग तेरा तमाशा देखे दुख लगे और हंसे। दुख लगे और हंसे। কলিযুগ কেমন? সত্যি কহে তোমারি লজ্জা, সত্যি কথা যদি বলে শুধু লাঠির মার খেয়েছি, সত্যি কথা বললেই মার খেতে হবে। ছোটাও জগৎ ভুলায় রে, মিথ্যেটা পুরো জগৎকে ভুলিয়ে রাখবে। ও মা, সত্যি করে বলো তো, তোমাদের পাড়ায় যে মা মুখের ওপর সত্যি কথা বলে তার কারণ কারোর মিল থাকবে না। আর যে দিদি এসে বলতে পারবে ও দিদি তুমি খুব ভালো, তোমার দাদা হতে পারে, তার জন্যই তোমাদের সংসারটা এত চলছে, বুঝলে? আবার তার কাছে কি বলবে ও দিদি তুমি খুব ভালো, আমার দাদা ভালো নয়, তার জন্য সংসারটা চলছে। সেই হবে সবার কাছে ভালো। কোরস গলি গলি ঘুমে বাইরে, কোরস মানে ও মানে গাভী, গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে বিক্রয় করবে আর চিৎকার করবে, কে দুগ্ধ নেবে, কে দুগ্ধ নেবে। গোয়ালাকে তার দুগ্ধ বিক্রয় করার জন্য প্রচার করতে হবে। যদি কেউ মদ দোকান খুলতে পারে না, তাকে আর গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না কে মদ নেবে, কোনো প্রচারের দরকার নাই। ও যদি জঙ্গলে গিয়েও দোকান খোলে, পুলিশের ভয়ে ওই জঙ্গলেই মানুষ গিয়ে ভিড় জমিয়ে। আমি বলছি না,
অতঃপর তুলসীদাস লিখছেন, আবার বলছেন এরকা গৌরী প্রীতনাথা, সুন্দরী বউ, শিক্ষিত বউ, লম্বা বউ, খাটো বউ, অধিক কেশবতী বউ, যাই হোক এই পরের বউই ভালো। তিনি তাই বলছেন, এরকা গৌরী প্রীতনাথা, আর পত্নীর সাথে করে বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না কলিযুগে, ভালোবাসা পাবে বাজারের দাসীরা। প্রীতি যারাও এই দাস। তাই কলিযুগের এমন তরদশা দেখে মহাজন আমার হাসছে। তা বলি ওমা, আমি এতগুলো গান গাইলাম, আমি বললাম বেশি বলার তো সময় হবে না, যতদিন বলে যেতে হবে। তা কলিযুগ, এবার বলো কলিযুগ ভালো না খারাপ? মহাজন সেই কলিযুগকে প্রণাম করছে, যে কলিযুগে অত্যাচার, অনাচার, দুরাচারী, ব্যভিচারিতে ভরে গেছে চারিদিকে। সত্য কথা বলে না মানুষ, সত্যের সন্তানী নয় ব্যক্তিগণ, সৎ পথে চলে না মানুষ, অসত্যের পথে পথিক হয়েছে আজকে মানুষ। হিংসা দেশে ভরে গেছে দুনিয়া। তাহলে ভালো তো কোনো দিকই নেই, তবু কেন মহাজন সত্যত্রতা দাপরকে পরিত্যাগ করে কলিযুগকে প্রণাম করলেন? শুধু তাই নয়, তিনি যদি শুধু কলিযুগকে প্রণাম করতেন তাহলেও হয়তো মানা যেত। তিনি আবার বলছেন এই কলিযুগ সর্বযুগ সাথী। সর্বযুগ কলিযুগ সব যুগ সাথ হয় কেমন করে? কেন বললেন? শাস্ত্রে বলছে প্রিতে যদ্ধায়ত বিষ্ণু তৈতয়ং জগতে মখৈ তাপরে পরিচর্যা কলো তত হরি কীর্তনা। কালো তৎ হরি সংকীর্তন। কৃতে যদ্ধায়ত বিষ্ণু মানে সত্য যুগের সাধনা হলো ধ্যান। ত্রেতয়ং জগতে মখৈ ত্রেতা যুগের সাধনা হলো যজ্ঞ। তারপরে পরিচর্যা, দাপর যুগের সাধনা হলো পূজা পরিচর্যা। হরি কীর্তন, চার যুগের চারটে সাধনা। এই চারটা কীর্তন শুনছেন, এটা সত্য যুগে ঘটে যায়, এটা কলি যুগের জন্যই প্রযোজ্য। প্রমাণ নিতে হবে। সত্য যুগে সুতপা মুনি লক্ষ্মী দেবীকে নিজের স্ত্রী রূপে লাভ করার আশায় তিনি ধ্যান করেছেন। আমরা ভগবানের কৃপা পেতে নাম জপ করি, তাই তো? জপের মালা। সত্য যুগে সুতপা মুনি কবিগুলোকে নারায়ণকে সন্তুষ্ট করার জন্য নাম জপ করতে পারবে, তিনি করেনি, তিনি ধ্যান করেছেন। কবিগুলো সন্তুষ্ট হয়েছে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র স্বয়ং নিজে অশ্বমেধ যজ্ঞ করল। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আর কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে এসে হরিনামের প্রচার করলেন। তাই বললেন কলি যুগটা ছাড় কেন না, ধ্যান করতে হলে তোমাকে গৃহ ত্যাগ করে জঙ্গলে যেতে হবে, যজ্ঞ করতে হলে বহু অর্থ তোমাকে ব্যয় করতে হবে। যজ্ঞ করার সামর্থ্য আমাদের সবার নেই। আপনি বলবেন আমার সামর্থ্য আছে, আমি কেন যজ্ঞ করতে পারবো? তোমাদের নেই, ধনী ব্যক্তি কি নেই? আমাদের আছে তো। তিনি বলেন হ্যাঁ আমি যজ্ঞ করবো, যজ্ঞ কেন হবে না? কলি যুগে যজ্ঞ কেন হবে না? না বাবা, যজ্ঞের জন্য কাষ্ঠ প্রয়োজন, মানে কাঠ প্রয়োজন। কাঠ থেকে আসে, বৃক্ষ থেকে আসে, মানে গাছ থেকে আসে। এমন কাষ্ঠ দ্বারা তোমাকে যজ্ঞ করতে হবে যে বৃক্ষে কোন আজ পর্যন্ত কোন পশু পাখি প্রাণ ত্যাগ করে না। এবার আপনি বলুন, পাখি তো গাছে ডালে ডিম দিয়ে চলে যায়, সাথে এসে খেয়ে নেয়, আপনি দেখে রেখে যান। আপনি বলবেন আমি গাছ লাগাবো, গাছ বড় হলে সেই গাছের কাঠ দিয়ে আমি জাল দিয়ে ঘিরে রাখবো, সেই গাছের কাঠ দিয়ে আমি যজ্ঞ করবো। গাছে করো, যজ্ঞ বেদি নির্মাণ করতে হবে, তাই তো? এখন আমাদের হোম করতে দেখে নিয়েছি আমরা, বাড়িতে হোম করি না। যজ্ঞ হবে, যজ্ঞ বেদি নির্মাণ হবে, তাও মাটি দ্বারা। যে মাটি দ্বারা তুমি যজ্ঞ বেদি নির্মাণ করবে তোমাকে দেখা লাগবে সেই মাটিতে আজ পর্যন্ত কোনো পশু পাখি কোনো প্রাণী পৃষ্ঠা ত্যাগ করে না। কারোর হত্যা বা কারোর কোনো জীব সেখানে প্রাণ ত্যাগ করেনি, এইরকম একটা মাটি তোমাকে নিয়ে আসতে হবে। আমরা যখন এই যে মাটির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এত মানুষ আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, কত মানুষ জানেন কত ফুটটা আছে,
কি গো, এই মাটির মধ্যে আছে আমার পতাকা দেখতে তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কোথায় পাবো এমন মাটি? তাও যদি আপনি পেয়ে যান, আমি তাও মানলাম আপনি পেলেন, একটা জিনিস পাবেন না, সেটা কি? যিনি যজ্ঞ করবেন তার শুদ্ধ বাক্য হওয়া লাগবে। কি গো, আছে তো সবার? আমাদের বাক্য শুদ্ধি আছে, মানে সে কোনোদিন মিথ্যে কথা বলবে না, এমন ব্যক্তি থেকে মনে করছে আর হবে যজ্ঞ হবে। এমন ব্যক্তি কোথায় পাবো? সবাই কম বেশি আমরা মিথ্যে বলেই থাকি। তাই বললেন যোগ্য হবে না, পূজার জন্য হবে। কেন? আমাদের নিঃস্বার্থ পূজা নয়, আমরা ভগবানকে সেটাই দিই যেটা স্বার্থে আমাদের কাজে লাগে। বাড়িতে পুজোয় আমি করবো 1000 টাকা দামি শাড়ি, আর ছেলেকে বলে শুনছো তুমি ওই বাজার থেকে না যেটা হাট থেকে ছোট ছোট শাড়িগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে আসবে, কম দামে হই পুজোর খরচা কামাতে হবে। আর যখন গোবিন্দের থেকে চাইবো ধনম দেহি যশং দেহি বিদ্যা দেহি, সব দাও আর নাও কথা। এই দিয়ে চললো আমাদের সাধনা। আরো বড় বিষয়, যখন তুমি সাধনা করবে, সেটা তো সাধনা, হরিনাম আত্মিকা সাধনা। যখন তুমি যজ্ঞ করবে, পূজা করবে, ধ্যান করবে, তখন তোমাকে স্থান দেখা লাগবে, পাত্র দেখা লাগবে, দিন ক্ষণ, হ্যাঁ, কোন মুহূর্তে যজ্ঞ করা যাবে, পূজার একটা বিধি নিয়ম অনেক কিছু মানা লাগবে। আজকে তোমরা কীর্তন শুনতে এসেছো, কোন বিধি মেনে এসেছো? পাঁচই দেখে তিথি নক্ষত্র দেখে এসেছো? কলিযুগে এমন যুগ, যে যুগে সাধনার জন্য কোনো নিয়ম না। পূজা যদি করতে হয় বিধি নিয়ম মেনে পূজা করলেও 31 রকমের অপরাধ হয়। আপনি শাস্ত্রমতে পূজা করবেন, দেখে একদম তবু 31 রকমের অপরাধ হবে। কিন্তু এই কলিযুগ হলেন প্রেমের ঠাকুর গোরাচাঁদ, যাকে প্রেম করার জন্য কোনো বিধি নিয়মের প্রয়োজন হয় না। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে বসে আছো, যে পরিস্থিতিতেই থাকো না কেন, সেই সময় কর্ম করতে করতেও যদি তুমি ভগবানের নাম বলতে পারো, সেটাতেই তুমি সাধনার ফল পেয়ে যাবে। তাই বললেন যে কলিযুগে ঘরে বসে দিনক্ষণ দেখা লাগে না, সময় দেখা লাগে না, হাতে করতালি দিয়ে হরি নাম বললে উদ্ধার পাওয়া যায়, সেই যুগকে আমি প্রণাম করি। এই যুগের মতো আর যুগ হবে না। সেই গোরাচাঁদ নিতাই চাঁদ আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করাবার জন্য নিয়ে এলেন। কি নিয়ে এলেন? কি নিয়ে এসেছে গো মায়েরা? আপনাদের এখানে আনারস পাওয়া যায়? পাওয়া যায় না? পাওয়া যায়? পাওয়া যায়? খাও তোমরা? হ্যাঁ কি না? ভালো লাগে? বৃন্দাবনের আনারস কোনোদিন খেয়ে দেখেছো? এখানে আনারস খেয়েছে, বৃন্দাবনে একটা খেয়েছে কেউ না? এত মানুষের মধ্যে কেউ পেলে না? আমার তোমাদের এখানে ল্যাংচা মিষ্টি পাওয়া যায়? ল্যাংচা কোথাকার বিখ্যাত? তা আপনাদের এখানেও তো ল্যাংচা পাওয়া যায়, শক্তিগড়েও পাওয়া যায়, শক্তিগড়টা এখানে জগৎ জোড়া না, সেটা কতটা ভালো পরখ করে দেখতে হবে না? মোয়া তো এখানেও পাওয়া যায়, জয়নগরেও পাওয়া যায়, তা জয়নগরেরটা কতটা ভালো একটু পরখ করে দেখতে হবে না বাবা? তাই এখানেও তো আনারস পাওয়া যায়, আর বৃন্দাবনেও পাওয়া যায়। তা বৃন্দাবনের কেন এত নাম, সেটাকে একটু পরখ করে দেখা লাগে। দেখো দেখি বৃন্দাবনের আনারস তোমরা কোনোদিন পেয়েছো কিনা? আজকে যদি সবাইকে দিই, সবাই নেবে? আমি দেবো না, নিতাই চাঁদ দেবে। নেবে? আনারস আনারস ওই বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস আমার নিতাই গৌরী কৃপা করে আনিলেন সেই আনারস। এই যে সবাই মিলে বসে যে রাধা গোবিন্দের প্রেম রস আজকে 3 দিন ব্যাপী তোমরা সাধন করছো, বলো বলো আমার নিতাই গৌরী যদি নয় আনিত, এমন সুন্দর সবাই মিলে বসে একত্রিত হয়ে তোমরা প্রেম ভরে বলতে পারতে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। এইবার বুঝতে পারলে কোন আনারস? এই যে বসে আস্বাদন করছে এটা এখানটা নয়, আনারস এটা বৃন্দাবন থেকে আনারস। আর
সেই বৃন্দাবন থেকে রস এনে রাধা গোবিন্দের প্রেম রস এনে নিতাই চাঁদ বললেন, এই যে কাছে এসো, কাছে এসো, দূরে বসলে হবে না, কাছে এসো। ধরলাম ধরলাম, তোমার লও মানে কি? লও মানে কি? লও লও মানে না, ধরো না, এই হচ্ছে কথা। তাই তো? তা তোমাকে যদি আমি বলি ওমা একটু ধরো, একটু ধরো তো, একটু ধরো না, তা তুমি কেমন করে নেবে? আমি তোমাকে বললাম মা এটা ধরো, তুমি কেমন করে ধরবে? ধরো কেমন করে, কোনো বস্তু কেমন করে ধরো? এইভাবে। এটাই যা তোমাদেরকে প্রেম রস দিচ্ছে, তোমরা এইরকম করে ধরছো বুঝি? হ্যাঁ, হাতগুলো না বাড়ালে তো নিচে পড়ে যাবে। তা ধরতে হলে হাতগুলো বাইরে বের করতে হবে। এটাই তার বললেন, ধরতে হলে হাতগুলো বাইরে বের করো। রাধা গোবিন্দের কৃপা পেতে হলে হাতগুলো বাইরে বের করতে হবে। দ্রৌপদী এক হস্তে আঁচল ধরে আর এক হাতটা তুলে গোবিন্দকে ডেকেছিল, হে গোবিন্দ কৃপা করো, করেছিল? যতক্ষণ না দুটো হাত তুলেছে কৃপা পায়নি। তা নিতাই চাঁদের থেকে প্রেম রস নিতে হলে হাত তো যতক্ষণ না তুলবে ওই প্রেম রস পাওয়া যাবে না। দেখি তুলো। ধরলা রে কিশোরীর প্রেমী নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী নিতাই ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমী নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌরে ডাকে আয়, নিতাই ডাকে আয়, ও ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌরে ডাকে আয়, নিতাই ডাকে আয়, ও ডাকে আয়, ধরলা রে কিশোরীর প্রেমী নিতাই ডাকে আয়, ধরলো কিশোরী নিতাই ডাকে আয়, ধরলা কিশোরীর প্রেমী নিতাই ডাকে আয়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, তোকে রেখে যায়, ওই রে শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। তোকে রেখে যায়, এমনিতেই কথাই বলে নিতাই শুধু নিতাই চাঁদ নয়, নিতাই হচ্ছে পাগলা নিতাই, তাই তো? নদীয়ার প্রেম বাজারে পাগল এসেছে, সেই হচ্ছে পাগলা নিতাই। তো তিনি বৃন্দাবন থেকে প্রেমরস এতটা এনেছেন যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরটা ডুবে গেছে, এইবার বলছে ওরে বাবা তুই আর আনিস না, এমনি আমরা ডুবে গেছি, আর আনিস না। বলে আরোই আনবো। তিনি আরোই আনলেন। নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হবে? বাঁধ ভেঙে গিয়ে বন্যা হবে। আপনাদের এখানে হয়েছিল এবছর? সব জায়গায় একই অবস্থা, বাঁধ ভেঙে গেছে, এত জল এসেছে। হ্যাঁ, তো বাঁধ ভেঙে গেল মানে কুলটা ভেঙে গেল। কোন কুল? আর যতগুলা ভেদা ভেদ আর রইল না। তুমি মুসলিম, তোমার হরিনাম হবে না। তুমি নিচু কুলে জন্ম নিয়েছো, তোমার ভজন সাধন হবে না। তাকিয়ে দেখো, যারা নিচু কুলে জন্ম নেয় তাদের পূজা করার কোনো অধিকার ছিল না, বেদ ও পাঠের কোনো অধিকার ছিল না। কিন্তু আমার গোরা চাঁদ এসে সেই জাতগুলা ভেদাভেদ তুলে দিয়ে চাঁদ কাজীকে কল্যাণ করলেন, যবন হরিদাসকে উদ্ধার এলেন। কোন জাতগুলা ভেদাভেদ আর রইল না। তাই ফুলটা ভেঙে গেছে। আর ভেঙে গিয়ে কি হয়েছে গো? দেখো ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, আবার ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। ধরলা রে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরলা কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌরে ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌরে ডাকে আয়। ধরলা রে কিশোরী প্রেম নিতাই হরে হরে ধরলা কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। সেই প্রেমরাজ থেকে সবাই মিলে আমরা একত্রিত হলাম। তো আজকে যে আমরা কথাটা আস্বাদন করবো, যে ভক্তের কথা আস্বাদন করবো, যে লীলা, যে বিষয়বস্তুটা আমরা আস্বাদন করবো, এই পশ্চিম বাংলার মাটির একজন ভক্তের কথা। আমরা পশ্চিম বাংলার মানুষ, জানেন বাবা, এই পশ্চিম বাংলার মাটিটা বড় ধন্য।
কেন ধন্য যে গৌর হরি আমাদের ঠাকুর, বাংলার ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ বাংলাভাষী ছিলেন, বাংলায় কথা বলতেন। শ্রী রামচন্দ্র বাংলায় কথা বলতেন না। একমাত্র আমাদের গৌর হরি যে বাংলার ঠাকুর, তিনি পশ্চিমবাংলার মাটিতে এসেছেন। আমার নেতাই চাঁদ এসেছেন এই পশ্চিমবাংলার মাটিতে, বীরভূম থেকে। যে বাঁকে বিহারীকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় বৃন্দাবনে, সেই বাঁকে বিহারীর আত্মপ্রকাশ আমাদের বর্ধমান জেলার এক ভক্তের কারণে হয়েছে, যার নাম বিহারী। সেই বর্ধমান জেলার ভক্ত। আজকে যে ভক্তের কথা শোনাতে হচ্ছে পশ্চিমবাংলার। তো বাবা, সেই ভক্ত যিনি জীবনের সর্বস্ব পেয়েও সর্বহারা হয়ে গোবিন্দকে পেয়েছিলেন, তিনি প্রমাণ করেছিলেন যতদিন তুমি অহংকারের আসনে বসে থাকবে ততদিন তোমার ভগবানের কৃপা হবে না। ভগবানকে পেতে হলে আগে ভালো বাসা লাগবে। আমার ভগবানের জন্য ভালোবাসা আছে, আছে না নাই? ভালো বাসা, ভালো বাসা। বাসা মানে কি? কুটির বা ঘর, বাবার ঘর। ভগবানকে পেতে গেলে আগে বাসাটা সুন্দর করো, বাসাটাকে ভালো করো। কোন বাসা? এই হৃদয় বাসা। ভগবান কোনো মন্দিরে থাকে না, থাকে ভক্তের হৃদয়ে। তো তোমার এই হৃদয়ের বাসাটা যদি সুন্দর না হয়, গোবিন্দ কি অধিষ্ঠান করবে? তোমার বাসাটা সুন্দর করো, বাসাটা ভালো করো, যেন গোবিন্দ সেখানে এসে অধিষ্ঠান করতে পারে, তবে না গোবিন্দের প্রতি তোমার ভালোবাসা হবে। ভগবানের কৃপা পেতে হলে আগে ভালোবাসা করা লাগবে, ভালোবাসা, তবে হবে ভালোবাসা। তাই অহংকার থেকে মুক্তি দিয়ে, হিংসাকে দূর করে, ঈর্ষাকে দূর করে, মায়া মোহকে পরিত্যাগ করে, ভক্তিরূপী পুষ্প দ্বারা যদি এই হৃদয় বাসাটাকে সাজাতে পারো, তবেই গোবিন্দের কৃপা হবে। যতদিন তুমি অহংকারে পরিপূর্ণ রাখবে, হিংসা ভরে রাখবে, মায়া মোহে করে থাকবে, ততদিন গোবিন্দের কৃপা হবে। আজ তিনি প্রমাণ করলে আমরা এখানে যারা বসে আছি, বাবারা, মায়েরা, মায়েরা গৃহে কর্ম করেন, আবার অনেক মায়েরা আছে বাইরে কাজে, আর বাবারা তো যার কর্ম করতে রয়েছে, সংসার আছে, সংসার তো চালাতে হবে। তবে বাবা, এমনই কিছু ব্যক্তিবর্গ আছে, ভক্তদের কথা বলবো না, কারণ ভক্তরা এটাই ভাবে যে আজকে চলে যাচ্ছে গোবিন্দের কৃপায় এই জন্য। কিন্তু কিছু ব্যক্তি আছে যার সহলে ভাবে হাজার হয়ে গেলে আমি আর কিচ্ছু চাই না, তাহলে সুখ পেয়ে যাবে। হাজার হয়ে গেছে, হাজারে আর সুখ নেই, বলে লাখ কবে হবে, লাখ না হলে সুখ পাবো না, লাখ হয়ে গেলে সুখ পেয়ে যাবে। লাখ যেই না হয়ে গেল, এবার বলে কোটি কবে হবে। কোটি যদি হয়ে যায় আর আমার কিচ্ছু লাগবে না, তাহলে আমি সুখ পেয়ে যাব। আর এই কোটি করতে করতে জীবনই চলে গেল। হ্যাঁ, ভজন সাধনার হলো না। তাই বর্তমানে যেটা পেয়েছি সেটাকে অনুভব করো। হাজার পেয়েছো, ওই হাজারটাকে অনুভব করো, ভোগ করো। তুমি যদি লাখের পেছনে ছুটতে থাকো, জীবন চলে যাবে লাখ হতে হতে। তাই মানুষ হয়ে গেছে মৌমাছির জাল। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে মৌচাক তৈরি করে, ভাবে আরেকটু নিয়ে আসি, আরেকটু জমানোর পর ভোগ করবো। আবার নিয়ে এসে পরের দিন ভাবে আজ আরেকটু নিয়ে আসি, কাল ভোগ করবো। আর একটু বেশি হয়ে গেলে বসে বসে ভোগ করবো। এই করতে করতে তার সঞ্চয়ই হয়, ভোগ আর হয় না। আমরা হয়েছি সেই মৌমাছি যারা আমরা শুধু সঞ্চয় করতে আছি, অর্থের পেছনে ছুটতে আছি, আমাদের মনোবাসনা পূর্ণ হয় না। ভগবান যতই দেয় ততই যেন মনে হয় আরো হলে ভালো হয়। কিন্তু বাবা,
যেজন একবার কৃষ্ণ ধনী ধনী হয়ে যান, যদি কেউ একবার গোবিন্দের প্রেম ধনী ধনী হতে পারে, এই জাগতিক জগতের আর কোনো বস্তু নাই, কোনো মূল্যবান এমন কোনো বস্তু নাই যে সেই ব্যক্তিকে বশীভূত করবে। তাকে বশীকরণ করতে পারবে না। আসুন, গোবিন্দকে পেতে হলে কাঙাল হতে হয়, সে কাঙালের সাথে যিনি জীবনের সর্বস্ব পেয়েও কাঙাল হয়ে ভিখারি হয়ে গোবিন্দকে লাভ করেছিলেন, এই ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করবো। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ভক্ত লালা বাবু জগৎ। কিবা কলি ঘনা তিহিবিরে আমার গোরা সনক জগৎ জানে কিবা কলি ঘোর আমার গোরা চলো যাব কিবা কলি ঘর তিহিবিরে কলি ঘরতি কলি ঘরতি ধর্ম করম ধর্ম করম কলি ভব করাইতে কলি ভব করাইতে গৌর হরি অবতারে গৌর হরি অবতারে ধর্ম করম আর ধর্ম করম আর হরি 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 বলে তাই গৌর সদাই বলে হরি 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 বলে কলি ঘরতি বীরে গুণাশীল জগজনে ধর্ম করম রহুদু। কলি ঘোর তিমি, তিমির শব্দ অর্থ হলো অন্ধকার। কোন অন্ধকার? কলিযুগে যে অন্ধকারের কথা বলেছে, অন্ধকারটা বাইরে এতক্ষণ দিনের আলো ছিল, দেখুন আমার বাবারা কত আলোর ব্যবস্থা করেছে। অন্ধকার এইখানে নাই, সব অন্ধকার আছে বাইরেটা সবার পরিষ্কার ঝাঁ চকচকে, কিন্তু ভেতরটা পরিষ্কার। এইরকম মানুষ আপনি কজন পাবেন? আমরা মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে জ্ঞান অন্ধ জীব হয়েছি, আর অন্ধ হয়ে গিয়ে ভুলে গেছি 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি সাদর মানব জন্ম। এই মানব দেহ লাভ করার জন্য কত নয়নের বাড়ি আমরা পরিশোধন করেছি, আর নয়নের বাড়ি পরিশোধন করে এমন সুন্দর মানব দেহ পেলাম।
হস্ত দাও তোমার যুগল চরণ সেবা করবো, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করবো, নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করবো, বলন দাও তোমার কথা বলবো, চক্ষু দাও তোমার কথা শ্রবণ করবো। আরে কত কথা দিয়েছি, একটাও কি রেখেছি? ভুলে গেছি আমরা আমাদের কথা দিয়ে এসেছি, আমাদের কিছু কর্ম আছে, আমাদের কিছু কর্তব্য আছে, সবই ভুলে গেলাম। তাহলে এই মায়ার অন্ধকারকে, এই অজ্ঞানতার অন্ধকারকে দূরীভূত করবো কি করে? তাই তো বাবা, অন্ধকারে নিমজ্জিত তো হয়ে আছি, দূরীভূত করবো কি করে? তার তো একটা উপায় হবে। উপায় বলে দিলেন, কি উপায়? অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জেন শলাকয়া চক্ষুর্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নিতাই গৌর হরে। কি বললেন? অজ্ঞানং তিমিরং ধস্য। তিমির কথার অর্থ কি বললাম বাবা? অন্ধকার। অজ্ঞানতার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞানাঞ্জেন শলাকয়া, জ্ঞানের আলোটা যিনি জেলে দেবে, চক্ষুর্মীলিতং येन, চোখটা যিনি খুলে দেবে। আপনারা বলবেন আমরা তো সব চোখ খুলেই বসে আছি, আমরা বন্ধ করে বসে আছি যে আমার চোখ খুলতে হবে। এই দুটো নয়ন হচ্ছে অসার নয়ন, এই নয়নে গোবিন্দ চেনা যাবে না। আরে বাবা, 40 পেরোনে চশমা না লাগালে সামনে কে দাঁড়িয়ে আছে তাই চিনতে পারবে, গোবিন্দকে চিনবো কেমন করে? জ্ঞানের একটা নয়ন আছে, আপনারও নয়ন আছে, আমারও নয়ন আছে। আপনার নয়ন বাড়ি কৃষ্ণ নামে ঝরে, আমার নয়ন বাড়ি সংসারের জন্য ঝরে। আপনার নয়ন বাড়ি ঝরে কৃষ্ণ নামে, আর আমার নয়ন বাড়ি ঝরে গোবিন্দে, আমার নয়ন বাড়ি ঝরে সংসারের জন্য। যতক্ষণ না ওই জ্ঞানের চক্ষুটা উন্মোচন হচ্ছে, যতক্ষণ না আমরা প্রকৃত সত্য প্রকৃত বাস্তবটাকে চিনতে শিখছি, ততদিন এই নয়নে গোবিন্দের জন্য নয়ন বাড়ি আনা যায় না। সেই গোলকধীপতি গুরুরূপ ধরি প্রকাশ হলেন এই ভুবনে। কিভাবে? অসাধনে চিন্তামণি বিধি বিলয় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি বিলয় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি বিলয় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি বিলয় লয়ানি। ওরা বড় দয়ার ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। নানা হয় নয়ার বাবার নয়, হয় দয়া হয় নানা হয় নয়ার বাবার নয়, এমন দয়ালে গৌর হরি, এমন দয়ালে গৌর হরি, এমন দয়ালে গৌর হরি কলি যুগে হয়ে গেল, এমন দয়ালে গৌর হরি কলি যুগে হয়ে গেল, হরি হরি কলি যুগে হয়ে গেল, অসাধনে চিন্তামণি বিধি বিলয় লয়ানি, গোড়াবড় দয়ার ঠাকুর। বিধাতা চিন্তামণিকে আমাদের সঙ্গে মিলিয়ে দিয়েছে অসাধন। অসাধন সাধন মানে সম্ভব, অসম্ভব সম্ভব করে আজকে চিন্তামণি আমাদের কাছে। এমন ভাবি শ্রীকৃষ্ণের হাতে আমরা বাঁশি দেখেছি, তাই তো মা? বাঁশি দেখেছি তো? শ্রীরামচন্দ্রের শ্রীহস্তে কি থাকে? শ্রী ধনুক থাকে। আচ্ছা, শ্রী নারায়ণের শ্রীহস্তে কি থাকে মা? শঙ্খ চক্র গদা পদ্ম। আর আমার গৌর হাতে কি থাকে? হাত তুলে দিয়ে বলেছি আমি সবার কিচ্ছু নেই না। কেন? সে তো ত্রিলোক অধিপতি।
তিনি যুগে যুগে ধনীর ঘরে এসেছেন, অবতারী হয়েছেন দ্বারকাধীশ্বর। তিনি কলিযুগে ভিখারি সেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। বলো এমন তর কি ভগবান কর্মকাণ্ড? এই কি ভগবান কেন করলেন? আমাদের মতো কলিহত জীবকে শুধুমাত্র উদ্ধার করবে বলে তিনি সর্বহারা হয়ে ঘোরাচ্ছেন। তিনি ভিখারি সেজেছেন আমাদের জন্য। এই যে বাবা এখানে অনুষ্ঠান চলছে, আমার এই কমিটির বাবারা ভিক্ষা করে সবার সাহায্য করে এমন সুন্দর হরিদাসের বৃন্দাবন তৈরি করেছে, তাদের জন্য আপনাদের জন্য। সাজা এত সোজা নয় রে। অহংকার পরিত্যাগ করে অহংকার শূন্য হয়ে আঁচল পেতে দাঁড়ানোটা এত সোজা নয়। এই আঁচল পাততে হলে অন্তরে অনেক দীনতা লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছেন, তোমরা প্রেম ভিক্ষা দাও না। যদি কৃষ্ণ ভগবান হয়, গৌর হরিহর ভগবান, কংস যদি দুষ্ট হয়, চাঁদ কাজে কি দুষ্ট নয়? শিশুপাল যদি দুষ্ট হয়, সবাই মাথায় কি দুষ্ট নয়? তারাও তো দুষ্ট। তাহলে কৃষ্ণ কংসকে বধ করলো, শ্রী রামচন্দ্র রাবণকে বধ করলো, ওই গৌর হরিহর তিনি করলেন কি করলো? চাঁদ কাজী জগাই মাথা। আর এই কলিযুগে আর বধ না, অস্ত্র গৌর হরি এনেছে, শ্রীকৃষ্ণ এনেছে। ভগবান শ্রীকৃষ্ণ যে অস্ত্র প্রয়োগ করলে প্রাণ চলে যায়, সেই অস্ত্র এনেছে। আর গোরা চাঁদ বললেন, এতে অস্ত্র না ধরিলা, প্রাণী কারো নাম মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবাই। চিত্ত শুদ্ধ করিল সবাই। না না না, যে অস্ত্র প্রয়োগ করলে প্রাণ সংহার হবে, সেই অস্ত্র প্রয়োগ নয়। মাগো, আপনি যদি আমাকে মারেন, আমাকে চর মারেন, আমার গালে একটা দাগ পড়বে। আপনি দূর থেকে একটা ঢিলি ছুড়লে আমার সেখান থেকে আঘাত লাগবে, সেখান থেকে দাগ হবে, গুলির বাদ হবে। আর গোড়া চাল এমন অস্ত্র এনেছে, মারবে। ভেতরটা যেমন, বাইরটা যেমন আছে তেমন থাকবে, অক্ষত থাকবে একদম। আর ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। চিত্ত শুদ্ধিকরণ হচ্ছে। কৃষ্ণ করেছে দুষ্টের দমন, আর আমার গোড়া চাঁদ করলেন দুষ্ট মানসিকতার দমন। তাদেরকে সবাইকে ভক্ত করে দিল। বাবা, পুলিশ মারবে, চোরকে নিয়ে এসে দুটো চর, কিন্তু তার যে চুরি মনোভাব, এটা কি পাল্টাতে পারবে? এইটা পরিবর্তন করতে পারবে একরকম সাধু, এছাড়া কারো ক্ষমতা নাই। তত্র শ্রীকৃষ্ণ কংসকে বধ করে দিয়েছে, কংসকে বধ করেছে, কিন্তু আমার গোরা চাঁদ চিত্তের শুদ্ধিকরণ করেছে। এই ক্ষমতা আছে আমার গোরা চাঁদের মধ্যে। এই জন্যই তো বলে ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণই আমার শ্রী চৈতন্য। বলি শ্রী চৈতন্য মহাপ্রভুকে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে। সেবা ভালো মতো হয়েছে না কম হয়ে গেছে? ভালো হয়েছে। তাহলে ভালো হয়, ভগবানের সাথ পেয়েছে, জোর হওয়া দরকার। ব্যাপারটা ওটা না। ওই দেখবেন বাঙালি তো আমরা, ওই একটা খাওয়া দাওয়ার একটা ভাত উঠে, তাহলে যদি একটা বালি পাওয়া যায়, এই হয়েছে দশা। বুঝতে পারলেন? এরকম কি আলিশ আসছে? আসছে না। তা গৌর হরি জয় ধ্বনি বলে কি জোরে দিতে হবে, তাকে ডাক্তার মনকে ডাক্তার জোরে জয় ধ্বনি দেওয়া। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি। আমার গৌর এলো রে,
এই সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল সবে তো শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে এই সোনার নদিয়া হরি হরি আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া হরি হরি জনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গহুরেলো 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 রে সঙ্গে সঙ্গে কি গো গৌরীর সঙ্গে সবার বাড়িতে নিতাই গৌরীর চিত্রপট আছে প্রদীপ দান করেন প্রণাম করেন আসার সময় প্রণাম করে এসেছেন বিয়ে বাড়ি যাওয়ার সময় কেউ প্রণাম করে না হসপিটাল যাওয়ার সময় ঠুকে ঠুকে মন্দিরের পাথরটা ভেঙে এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা বিপদে পড়লে হরি হরি বিপদ ঘুরালে তোমাকে না চিনি হ্যাঁ এই হচ্ছে আমাদের ভালোবাসা গো যেখানে বেরোবে মায়েদেরকে বলে রাখি বাড়ি থেকে যখন বেরোবেন গোবিন্দকে জানিয়ে বেরোবেন বাবাদেরকে বলি যখন সকালবেলায় কাজে বেরোবেন গোবিন্দকে প্রণাম করে বেরোবেন হে গোবিন্দ বেরোচ্ছি তার সঙ্গ তারা বিপদে পড়লে সবার আগে সেই পাশে এসে দাঁড়াবে মাকে বলে বেরোচ্ছেন মা আসছি স্ত্রীকে বলে বেরোচ্ছ আসছি তুমি যখন রাস্তায় বিপদে পড়বে মা যাবে না স্ত্রী যাবে সেই অচেনা ব্যক্তি সাহায্য করবে আর সেই অচেনা ব্যক্তিকে পাঠাবে গোবিন্দ তাহলে বলুন তো একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে 100টা মোবাইল ফোন বেরোয় ছবি তোলার জন্য একটা হাত এগিয়ে আসে না তাকে তোলার জন্য যে দয়ালু ব্যক্তি হাতটা বাড়িয়ে দিল তিনি তো ওই দিন ওই রাস্তা দিয়ে নাও যেতে পারতেন 8 ঘন্টা পরে আসতে পারতেন তিনি এলেন ওই সময় আপনাকে বাঁচানোর জন্য পাঠালো যে আপনার গোবিন্দ তিনি হচ্ছেন এমন বন্ধু যে সর্বক্ষণ সব জায়গায় সবার আগে পৌঁছে যায় তাই যখনই কোথাও বেরোবে গোবিন্দকে জানিয়ে বেরোবে সঙ্গে নিয়ে বেরোবে তা কোনোদিন কি দেখেছো নিতাই গৌরের হাতগুলো কেমন আছে তোমাদের গুলো কেমন আছে আরে বাবা নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে আর নদিয়ায় কেউ এমন করে না যা হবে যাকে যাকে গৌর হরি হাত দিয়েছে তারা তোলো যাকে হাত দেয়নি ভগবান হাত নেই তাদেরকে তুলতে হবে যারা দাঁড়িয়ে আছো দূরে হাত নেই না থাকলে তুলতে হবে না থাকলে তোলো হলো ধরি হলো ধরি হলো ধরি আমাদের গৌর এলো আমাদের গৌর এলো আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো সঙ্গে নিতাই এলো রে গৌর এলো আমাদের গৌর এলো রে সোনাই নদিয়া হরি 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 সব শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর হরি এসেছে এসেছে না আসেনি মায়েরা যা উলুধ্বনি দিয়েছে ভয় পেয়ে চলে আসবে না তা গৌর হরি চলে তো এলো দেখতে যাবে সবাই যাবে কারা কারা যাবে একটু হাত দুটো উপর থেকে তোলো মায়েরা একটু উলুধ্বনি 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 কে তোরা ওরে কে তোরা ওরে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে
গৌর এলো রে সোনাই নদিয়ায় যদি হরি ধরি সবরত না যায় আমাদের গৌর এলো রে এই সময় নদিয়ায় যদি হরি ধরি সবরত না যায় আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আমাদের মুর্শিদাবাদ জেলা কান্দি শহর আর এই মুর্শিদাবাদ জেলা কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা ছিলেন দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ। পরবর্তীকালে দেখা গেল বাবা দুই ভাই যখন জমিদারিতে ভাগ হবে, তা জমিদারির ভাগ হওয়া মানে জমিদারি কমে যাবে এক এক ভাগে, কিন্তু ভাগ যে হবে পরবর্তীকালে দেখা গেল রাধা গোবিন্দ সিংহরা কোনো সন্তানাদি দিল। গঙ্গা গোবিন্দ সিংহের একটি মাত্র পুত্র সন্তান, তাহলে জমিদারি ভাগ করে হবে তাই একটাই তো বংশ। তিনি হলেন প্রাণকৃষ্ণ সিংহ। প্রাণকৃষ্ণ সিংহ মহাশয় জমিদারি গ্রহণ করলেন। প্রাণকৃষ্ণ সিংহের একটি মাত্র পুত্র সন্তান পৃথিবীতে গেল, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে দাদু গঙ্গা গোবিন্দ সিংহ লালা বলে ডাকত। আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা হলে আমরা তো এই খোকা শোন, এই খুকি শোন, এই বাবু শোন, এগুলো তো চলতি কথা, নাম তার যাই হচ্ছে আমরা আদর করে দেখি। বৃন্দাবনে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে বলা হয় লালা, আর বাচ্চা মেয়েদেরকে বলা হয় লালি। সেই আদর করে লালা বলে ডাক। পরবর্তীকালে বৈষ্ণব জগতে তিনি লালা বাবু নামেই পরিচিতি লাভ করেন। আসল নাম কৃষ্ণচন্দ্র সিংহ। ওমা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সেরকম হয় বড় আদরে। আগেকার মায়েদের 4-5টা করে সন্তান থাকত, তারা মিলেমিশে থাকাটা কাকে বলে শিখত। এখনকার একার ঘর, একটাই সন্তান, আবার এই যে খেলতে বেরোনো, একটা ছোটবেলা খেলতে বেরোতাম, সবাই মিলে একসঙ্গে খেলবো, হ্যাঁ, কিছু জিনিস সবাই ভাগাভাগি করে, এই যে ভাগ, এটা ফোন এসে, তারপরে পড়াশোনার এত চাপ, বাচ্চা স্কুলে যায়, বাচ্চার বাবা ব্যাগ বলছে, কি করা যায়? তো একা এই ভাগ এখনো অনেক পারিবারিক ছেলেরা জানে। লালা বাবু সমগ্র জমিদারি পরিবারের একমাত্র পুত্র সন্তান। জমিদারিতে মানে ছোট্ট বাচ্চারা এমনিতেই আদরের হয়, পুরো জমিদারিতে সে একা, সবার আদরে, দেখতেও ভালো সুন্দর, সবাইকে ভালোবাসে, কারোর মধ্যে ভেদাভেদ করে না। আমি জমিদারের ছেলে, ও প্রহরী, ওর কাছে কেন যাবো, এই ভেদাভেদটা লালাবাবুর মধ্যে ছিল না। তিনি কাউকে ছোট বড় করে দেখতেন না, সবাই তার কাছে সমান, সবাই লালাবাবুকে ভীষণ ভালোবাসে। কিন্তু লালাবাবু যেহেতু আদরে, সে যা বলতো তাই পেত, তাকে কেউ কোনোদিন বাধা দিত না। এইভাবেই লালাবাবু বড় হয়ে ওঠে। লালাবাবুর বয়স হচ্ছে 12 বছর। আর 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। প্রভাত কাল বারান্দায় খেলা করতে করতে হঠাৎ ওই সকাল বেলায় কে যেন দরজার সামনে এসে চিৎকার করে উঠলো, বাবু বাবু গো! কে আছো বাবু?
আমায় কিছু ভিক্ষা দাও বাবু গো। শোনা মাত্র সবার আগে লালাবাবু ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন মায়ের নাম চন্দন দিয়ে সেবা করা আছে। সে লালাবাবুকে দেখে লালাবাবু জিজ্ঞেস করলেন, কে তুমি, এখানে কেন এসেছো, আমার কাছে বাড়িতে ছিলে কেন, কি চাই তোমার? বাবু, ও বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমাকে কিছু সাহায্য করুন না বাবু। ও বাবা, কন্যাদায়গ্রস্ত কাদের জন্য? মেয়ের বিয়ে দিতে আমাকে সাহায্য চাই। ও, তুমি সাহায্য চাইতে এসেছো আমাদের বাড়িতে? দাঁড়া, আমি এক্ষুনি তোমাকে। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করো। ওমা, কত দান করতে বলবো? আপনাদের দরজায় ভিখারি আছে, বৈষ্ণব আছে, আঁচল পাতে, আপনারা ভিক্ষা দেন? দেন না দেন? করজোরে নিবেদন করে যাই, কোনোদিন কোনো ভিখারি কোনো বৈষ্ণব ভক্তকে ফিরিয়েছে বলা তো যায় না। কখন কার বেশ ধারণা করে ভগবান দরজায় এসে গেল। কোন ভিখারি কোন বৈষ্ণব যদি তোমার দরজা হতে দূর হয়ে ফিরে যায়, তোমার সংসারের সৌভাগ্য সে তার সঙ্গী করে নিয়ে চলে যায়। কিন্তু আমি যদি এখন দাঁড়িয়ে বলি লালাবাবু 1000 টাকা দান করেছে, আপনারা যত ভিখারি আছে সবাইকে 1000 টাকা করে দান করবে, কি গো মা, করবে তো? পারবে না? আর বাকিরা, সেমা বলে দিয়েছে আমি পারবো, বাকিরা দেবে তো? বলে কীর্তনিয়ার কি মাথা খারাপ নাকি? আমাদের কি সামর্থ্য আছে? 2025 সালে দাঁড়িয়ে আপনার আমার সামর্থ্য নাই ভিখারিকে 1000 টাকা করে দান করা। আজ থেকে 250 বছর পূর্বে লালাবাবু একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো, তার মানে ভাবতে হবে তার আর্থিক অবস্থা কেমন। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে আনুমানিক 52,36,000 টাকা, যেটা বর্তমান সময়ে দাঁড়িয়ে এখনো প্রায় পরিবারের এখনো প্রহরী বা চিন্তা করতে দান কি করে করবো? আমার তো মালিক আছে, মালিককে তো না জিজ্ঞেস করে কোনো কাজ আমি করতে পারবো না। লালাবাবু এখন ছোট, মালিককে জমিদারকে লালাবাবু তার কাছে গিয়ে দাঁড়িয়ে প্রহরী, বাবু আসবো বাবু, একটা কথা বলার ছিল। দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন, তাকে ছোট বাবু বললেন, কে, কত টাকা? 1000? কে বলেছে? লালা? আগে হ্যাঁ বাবু, রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কিন্তু জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে মানে কথা তো রাখতে হবে। যা, কি 1000 টাকা দিয়ে দে, যা। আর শোন, দিয়ে তো দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি যতদিন না রোজগার করতে পারবে তার যেন দেওয়ার বাসনাটুকুও না জাগে। যে অর্থ উপার্জন করতে পারে না সে অর্থের মূল্য কোনোদিন বোঝে না। 1000 টাকা নিয়ে সে ব্রাহ্মণকে দান করা হলো। ব্রাহ্মণ ঠাকুর খুশি হয়ে করজোরে বলছে, বাবা তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তোমাকে আমি প্রণাম করতে পারি। যে কথাটা আমি একটু আগে বলে গেলাম, প্রণাম করাচ্ছি।
তুমি আমাকে বয়স থেকে আমি তোমাকে প্রণাম করতে পারবো, আর তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করবো না। যদি জীবনে কোনো পূর্ণ করে থাকি, কোনো পুণ্য সঞ্চয় করে থাকি, সেই পুণ্য দ্বারা আমি তোমার মস্তকে হাত রেখে আশীর্বাদ করে যাই, যেন তোমার কৃষ্ণ কৃপা হয়, তোমার কৃষ্ণ দর্শন হয়, যেন কৃষ্ণ ভক্তি হয়। তাই গৌর হরি। আনন্দিত মনে ব্রাহ্মণ ফিরে চলে গেল। এদিকে প্রহরী বলেছিল, ছোট বাবু কি হয়েছে? একটা কথা বলবো তোমার। বলো। তুমি কষ্ট পাবে না তো? না না। তুমি তুমি আঘাত পাবে না তো? না না না। বলো কি হয়েছে? আপনার পিতা আপনাকে বলে দিতে বলবে, যতদিন না আপনি রোজগার করতে পারবেন আপনার দেওয়ার বাসনা না যাবে। আপনি তো রোজগার করেন না, এই অর্থের মূল্য আপনি বুঝবেন না। কি তাই কথা বললো? কেন? দান করা কি আমার কর্তব্য না? আমি কি জমিদার? জমিদার যে সে দান করবে। যার এত বড় জমিদার, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, সামান্য 1000 টাকা দান করতে পারে না, সে কিসের জমিদার? আর শোনো, কিন্তু অর্থের অহংকার, অর্থ তো আজ তার আছে, কাল অন্য কারো হয়ে যাবে। সামান্য 1000 টাকার জন্য কি এত অহংকার দেখায়? তা আবার নিজের পুত্রকে, সেই ব্যক্তিকে আমি আমার পিতা বলে মানি না। যাও গিয়ে বলে দাও, যতদিন না আমি রোজগার করতে পারবো আমি আর কোনোদিন দান করব না। সঙ্গে এটাও বলে দিও, যার এত বড় জমিদারি কিন্তু মনটাই এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। অনেক মায়েরা দুঃখ করেন না, মা আমার বড় বাড়ি নেই। দুঃখ করো না, কি হবে বড় বাড়ি নিয়ে? যে বড় বাড়িটাকে তুমি গর্ব করে বলছো না আমার বাড়ি, দেখো বাড়িটা কত সুন্দর করেছি, আমার বাড়ি। কয়েক সেকেন্ড লাগে একটা সই করতে, একটা সই করেছে ওটা তোমার ছেলের হয়ে যাবে আর তোমার থাকবে। সেই বাড়ি নিয়ে অহংকার করছো। বড় যদি কিছু করতে হয় মনটা করো, কারণ তোমার বাড়িটা তোমার ছেলের হয়ে গেলে তোমার কথা কেউ মনে রাখবে না। বড় বাড়ি থেকে যদি তোমার বড় মন হয়, তুমি মৃত্যুর পরও তোমাকে মানুষ মনে রাখবে। তাই বড় মনের মানুষ হও, বড় বাড়ি। এখনো অনেক শিক্ষিত, আমি মধ্যবিত্ত বলবো না, নিম্নবিত্ত বলবো, একদম হাই সোসাইটি যারা বলবো, খুব শিক্ষিত, একদম যারা শিক্ষা গ্রহণ করেছে, বলতে অবাক লাগে, বলতে খারাপ লাগে, বলতে বাধে, কিন্তু না করে ভাবতে পারি। এখনো আমাদের সনাতন ধর্মের মধ্যে এরকম উচ্চ শিক্ষিত মানুষরা আছে, যাদের বাড়িতে দোল পূর্ণিমা থেকে এখনো আমিষ রান্না হয় নেই। এখন এরকম বহু পরিবার আছে যারা জন্মাষ্টমী মানে একাদশী কি জানে, নিত্যানন্দ ত্রয়োদশী জানে না, জানে না, সেবা করে। এরাই আবার নিজেদেরকে সনাতন ধর্মের মানুষ বলে যাচ্ছে, যারা আমাদের সনাতন ধর্মের কোনো বৈষ্ণবের আছি আমি। পুঁথিগত বিদ্যায় শিক্ষিত তো সবাই পারে, সামাজিক শিক্ষাটা সবার হাতে। যারা উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ পদস্থ চাকরি পেয়ে গিয়ে চাষিকে, যারা চাষ করে খায়, যারা দিনমজুর বাড়িতে বাড়িতে কাজ করে, সে সমস্ত ব্যক্তিকে মানুষ বলেই মনে করেন। এত অহংকার, ভেবে নেবে তার মধ্যে পুঁথিগত শিক্ষা ভরপুর আছে, কিন্তু সামাজিক শিক্ষার এখনো অভাব। যারা প্রকৃত শিক্ষিত হয় তারা মানুষের মধ্যে ভেদ করে। শিক্ষা মানুষকে বিনয়ী হতে, কিন্তু যে শিক্ষা তোমাকে অহংকারী হতে শেখায়,
শিক্ষা প্রকৃত শিক্ষা প্রিয়। একদম ছোটবেলায় বর্ণ পরিচয় যখন পড়ানো হয় তখনই আমাদেরকে শেখানো হয় হিংসা করো না, কি শেখানো হয় না? মিথ্যে কথা বলো না। তাহলে সেই ব্যক্তি হয়ে তুমি সেই প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করে আজকে উচ্চ শিক্ষায় গিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেই শিক্ষকরাই তো শেখাচ্ছে। আমি যে নোট দিচ্ছি বন্ধুদেরকে দিবি, আমি যদি আমার পড়াটা তার সঙ্গে ভাগ করি ও ভাগ করে দেবে। হিংসাটা যারা আমরা যখন প্রথম শিখছি যে হিংসা করো না, সেই শিক্ষাই বড় হয়ে থাকে আমাদের হিংসা সৃষ্টি। তাই বাবা আগে সামাজিক শিক্ষায় শিক্ষিত হয়। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে বড়দেরকে পা লেখালে সরি নয়, ওই পায়ে মাথাটা ঠেকাতে শেখা। আমরা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু আমাদের ভারতবর্ষকে একমাত্র আমরা ভারতবাসী আমরা আমাদের দেশকে মা বলি। মা বলি না? আমরা প্রত্যেকটা মানুষকে হ্যান্ডশেক আমরা করি না, আমরা প্রণাম করি, আমরা বিশ্বাস করি প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। সেই জায়গাটাতে হাত ছিল না, প্রণাম করা ভুলে গেছে। বলে ও বাবা এইখানে যে হরিবাস্ত্র হচ্ছে এরকম একটা ভাগবত হচ্ছে, তো বাবা কি করে তার ছোট্ট ছেলেটাকে হাতে ধরে নিয়ে এসেছে, আর নিয়ে এসে বলছে আপনি চিৎকার করলে তো এখানে তো ভক্ত বসে আছে, এখানে একটু প্রণাম। ছেলেটা কিছুতেই করছে না, কিছুতেই প্রণাম করছে না। বাবা কি করেছে ঘাটটা ধরে জোর করে নেওয়া, তাও সে ঘাট এইবার ঘাট জায়গাতে ধরেছে আর জায়গাতে ছুটে মারবে। তো মারতে যখন ছেলে চিৎকার করে বলে মারবো না, তখন কিছু বলছি ঘাটটা কিছুতেই নড়ছে, কিছুতেই ঘাট নড়ছে না। আদু বলছে ছেলেটাকে ছেড়ে দিন বাবা। ও বাবা আপনি আপনার ছেলের ঘাড়ে মারছেন, আপনার এখানে ঘাটটা নোয়ানোর জন্য, তা আপনি বলুন তো আপনি কতবার এখানে ঘাট নুয়ে প্রণাম করেছেন? বলে আসলে বাবা ব্যাপারটা অন্য কিছু নয়, নতুন পুজোর সময় জিন্সের প্যান্টটা কিনেছি হাঁটুর কাছে ভাঁজ হচ্ছে। বলে বাবা তোমার নতুন জিন্সের প্যান্টে যদি হাঁটুতে ভাঁজ না হয় তোমার নতুন ছেলের ঘাড়ে ভাঁজ হবে কেমন? আমরা তো এখন এখন মায়েরাই বলে এই বয়সে কি তুলসীর মালা নেব, তারাই আবার চায় ছেলে যেন ভক্ত হয়। হবে না, হবে না, হবে না, আগে নিজে ভক্ত হও তবে না হবে। তাই বলে দিল লালা বাবু যে যার বাড়ি বড় মন ছোট তার ঘরে আমি আর থাকবো না। এখন কথাটা শুনেই প্রহরী ঝরঝর করে চোখ দিয়ে জল এসেছে, কিন্তু লালাবাবুকে আটকানোর চেষ্টা করেও প্রহরী কিছুতেই আর ধরে রাখতে পারলো না। প্রহরীকে ছেড়ে দিয়ে লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করে চলে যাচ্ছে। আর এদিকে প্রহরী কিছু কি করবে খুঁজে পাচ্ছে না, বাবু চলে যাচ্ছে, ছোট বাবু চলে যাচ্ছে। ছুটতে ছুটতে জমিদারের কাছে গিয়ে বলছে বাবু, ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু চলে গেল, বাবু আপনি আপনি আসছেন, ছোট বাবু চলে গেল। চলে গেল কোথায় যাচ্ছে? ছোট বাবু অভিমান করে, আপনার অহংকারের প্রতি অভিমান করে সেই সেই জমিদারি পরিত্যাগ করছে। কোথায় যাবে? জগৎটাকে তো চেনে না, অভাব কি জিনিস জানে না, সোনার পালঙ্কে শয়ন করে, দাস দাসী তার সব কাজ করে দেয়, সে বুঝবে কি করে দুনিয়াটা কত কঠিন? যাক না, একদিন পর দেখবে ফিরে আসছে, কোথাও যেতে পারবে না। আর আমায় সে মানুষ হয়েছে বলে একটু বেশি সে আদর পেয়েছে বলে ভাবছে যা করবো তাই, যা করবো তাই। পিতা অহংকার করে বলেছিল একদিনের মধ্যে ছেলে ফিরে আসবে, 1 বছর ঘুরিয়ে গেল
কিন্তু সেই অহংকারী পিতা আর পুত্রের কোনো খোঁজ পেল না। এগো বাবা, অহংকার থাকলেও চিন্তা তো, অন্তরটা কেঁদে উঠলো। লালা, কতদিন হয়ে গেল লালাকে দেখি না। ওগো তোমরা কি কোথায় আছো? আমার লালাকে একটু চেনে দাও। লালার খোঁজ চলল, বহুদিন কেটে গেল। বেঁচে আছে না মারা গেছে জানে না কেউ। অবশেষে খোঁজ পাওয়া গেল। কোথায়? বর্ধমান জেলার। বর্ধমান জেলায় থাকেন লালা বাবু। কি করেন তিনি? একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ করেন তিনি। এই জমিদারি বাড়িতে সোনার পালঙ্কে শয়ন করত, তার দাসীটা সবাই নিযুক্ত যে এখন 20 টাকা বেতনে কাজ করে। প্রমাণ করে কর্মের কোনো ছোট বড়, কোনো ছোট বড় হয় না। যারা কর্মকে ছোট বড় করে দেখে তাদের মধ্যে মানবিকতা রয়েছে। এইবার প্রহরীরা করজোরে বললেন, আপনার পিতা আপনাকে দেখুন, আপনি চলুন, আপনার পিতা ভীষণ কান্নাকাটি করছেন। তারাও এক কথা, যার এত অহংকার, সে তো অর্থ নিয়ে অহংকার করেছিল, অর্থ নিয়ে থাকতে বলো, আমার কি প্রয়োজন। এইবার সবাই যখন ফিরে এসে জমিদারকে জানালেন যে আপনার ছেলে তো আপনার অহংকারের জন্য আপনার কাছে ফিরতেই চায়। জেনে রাখবেন, যত ভারী অসুখ করুক না কেন, সে যদি হাসি খুশি থাকে, মন ভালো থাকে, অসুখ সেরে যাবে। কিন্তু কেউ যদি মানসিক রোগী হয়ে যায়, তারও খুব খারাপ হবে। ধীরে 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 লালাবাবুর পিতা শয্যা খাবে। জমিদারি কাজ করতে পারে না, সর্বদা পুত্রের জন্য চিৎকার করে কাঁদে। এখন আর তিনি শয্যা খাই উঠতে পারেন না, শীর্ণ কায়। তখন গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ, কোনদিন তোমাকে ডাকেনি, আমার শেষ আশা তুমি পূরণ করো। আমার লালাকে, আমি তো আর বাঁচবো না, আমার লালাকে একবারের জন্য এনে দাও। আমি একবার লালাকে দেখতে চাই, একবার আমি লালাকে দেখতে চাই। শুনেছি তুমি নাকি দয়া, তুমি নাকি কৃপা, তোমাকে ডাকলে নাকি তুমি কৃপা করো। আমাকে কৃপা করো, কিচ্ছু চাই না। আমার বিষয় আশয় জমিদারি অর্থ, যে অর্থ জমিদারি নিয়ে আমার অহংকার ছিল, সে জমিদারি তো আমার রইল, কিন্তু পুত্র হারা হয়েছি। আমার আমার কিচ্ছু চাই না, একবার পুত্রকে আমার কাছে এনে দাও। চিৎকার করে ডাকছে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়ালে হরি, এবার দয়া কর বিরজনে। ও তুমি নাকি, আমার তুমি নাকি তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তাই অবশ্যই অহংকারের পরিণতি কি দাঁড়ালো জেনে রাখবেন। অহংকার হচ্ছে পতনের মূল। যেদিন অহংকার করবে সেদিনই পতনের সূচনা হয়ে যাবে। লালাবাবুর অর্থের অহংকার লালাবাবুকে মৃত্যু এনে দিলেন। অবশেষে পুত্র শোকে দেহ ত্যাগ করলেন লালাবাবু। তখন প্রহরীরা ছুটে গেল, জমিদারি শূন্য হয়েছে। যার প্রতি আপনার অভিমান তিনি আর নেই,
আপনি ফিরে ফিরে লালা বাবু, আপনার জমিদারি আপনি গ্রহণ করুন। সবার কাছে থেকে ফিরে এলেন লালা বাবু, গ্রহণ করলেন জমিদারি। দেখতে দেখতে লালা বাবু বিবাহ করতে হয়েছে। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালা বাবুর বিবাহ হয়ে গেল। লালা বাবু কোনো দুঃখ মানুষ, লালা বাবু দ্বারে দ্বারস্থ হয়ে কোনোদিন খালি হাতে ফিরে যায়, তাই লালা বাবুকে সবাই ভালোবাসে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় লালা বাবুর ঘর আলো করে একটি পুত্র সন্তান এলো। নাম রাখা হয়েছে নারায়ণ। নারায়ণও তো জমিদারি পরিবারের একমাত্র পুত্র, সেও বড় আদরে, সবার আদরে নারায়ণ বড় হচ্ছে। এইবার একদিন প্রভাত কালে লালা বাবু শয্যা পরিত্যাগ পূর্বক গৃহ থেকে বাইরে বেরোচ্ছেন, তাকে শয়ন কক্ষ থেকে, সেখান থেকে বাইরে বেরোচ্ছে। হঠাৎ তিনি দেখলেন ছোট্ট নারায়ণ সারাদিন ছোটাছুটি করছে। এই নারায়ণ কি করেছে, সেই বারান্দা থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা দেখা মাত্র লালাবাবুর চোখের সামনে ভেসে উঠলো, সেই দিন আমিও ছুটতে ছুটতে ঠিক এইভাবে বারান্দা থেকে বাইরে গিয়েছিলাম, আমার আর জমিদারি বাড়ির ভেতরে ফিরে আসা হয়নি। তিনি চেষ্টা করলেন, তিনি নিজেকে আটকালেন। সেই দিন থেকে তিনি আর বারান্দায় কোনোদিন যান না। তো আজও আমি যাব না, কিন্তু ভাগ্যের কাছে ঘুরে গেছে সেই বারান্দা। কেন লালা বাবুর নিজের ইচ্ছার বিরুদ্ধে লালা বাবুকে সেই দিকে ডাকলেন, সেদিকে টানলেন, লালা বাবু নিজেকে আর ধরে রাখতে পারলেন না, নিজের অজান্তে সেই বারান্দায় উপস্থিত হয়ে গেল। সেই বারান্দা কত বছর পর তিনি চিন্তা করছেন, এই প্রভাত কালে এই বারান্দা আর এমন করে বসে খেলা করছি না, আর এমন সময় বাইরে থেকে যেই না ভেবেছে বাইরে থেকে চিৎকার এসেছিল, যেটা চিন্তা সেটাই বাস্তব। বাইরে থেকে চিৎকার এলো, বাবু বাবু আমায় কিছু ভিক্ষা বাবু। চমকে উঠলেন লালা বাবু, কি আমার মনের ভোগ? না না না, মনের ভোগ নয়, হ্যাঁ আমি ঠিক শুনেছি, কে যেন চিৎকার করে আমায় ডাকছে। এই সেই বারান্দা, এই সেই প্রভাত কাল, এই সেই চিৎকার। তাহলে তাহলে কি আমার জীবনে সে অভিশাপ আবার ফিরে এলো? না না না, এটা হতে পারে না। লালা বাবু ছুটতে ছুটতে সেদিনের মতো আজও বাইরে বেরিয়ে গেলেন। দরজার সামনে গিয়ে চমকে উঠলে দেখি সেই ললাটে তিলক, সেই নামাবলিকা, সেই ভিক্ষার ঝুলিকা হয়ে, সেই শূন্যকায় দেহ, আঁচলটা পেতে তাকিয়ে আছে লালা বাবুর দিকে। চিৎকার করে বললেন, লালা বাবু কে তুমি? কেন এসেছো আমার দরজায়? বাবু, যারা দরজায় গিয়ে আঁচল পেতে দাঁড়ায় তাদের তো আর অন্য কোনো পরিচয় হয় না। কোন বাড়ি, কোন জেলা, বাবার নাম, মায়ের নাম, নিজের নাম, কোনো পরিচয় থাকে বাবা? যারা আঁচল পেতে দাঁড়ায় তাদেরকে কি বলি আমরা? একটাই পরিচয়। কি পরিচয়? বাবু গো আমি হলাম তিন ভিখারি। বাবু গো আমি হলাম তিন ভিখারি। বাবু গো আমি হলাম তিন ভিখারি। তুমি ভিক্ষা করো? তুমি ভিখারি? হ্যাঁ বাবু। আচ্ছা ভিক্ষা করে কি করো? বাড়িতে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও বুঝি? না বাবু, আমার স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই। কেউ নেই যখন ভিক্ষা করো কেন? আমার স্ত্রী পুত্র পিতামাতা পরিজন কেউ নেই, তবে আমার ঘরে একজন আছে। কি আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী। গিরিধারী
হরিয়াতে গিরিধারী আমি তার লাগি ভিক্ষা করি আমার ঘরে আছে আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম ভিখারি। ভিখারি তুমি তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? এতদিন দেখেছি কত ভিখারি আমার দরজায় এসেছে তাদের সংসারের জন্য, তুমি এসেছো গোবিন্দের জন্য। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি, এখানেই তুমি দাঁড়া। দাঁড় করিয়ে রেখে লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোস্তা বেঁধে দিয়েছে। এই না, এই না ধরো। বাবু কি আছে এতে? এতে অনেক সোনা দানা মণি মোহর মুক্তা অনেক অনেক সম্পদ আছে। না না ধরো। বাবু আপনার দরজায় আমি এক মুষ্টি ভিক্ষা চাইতে এসেছি, সোনা দানা ধন ঐশ্বর্য তো আমি চাই। আহ, তুমি দেখছি ভারী বোকা। কেন বাবু? তুমি জানো এই সম্পদ নিয়ে তোমার কি হবে? কি হবে আর? এই সম্পদ যদি তুমি নিতে পারো, তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, আমার মতো ধনী হয়ে যাবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না, তোমাকে আর এমন কষ্ট করে গোবিন্দের সেবার ব্যবস্থা করতে হবে না, তুমি যা চাইবে তাই করতে পারবে। না না ধরো। কিন্তু বাবু তোমার কোনো কিন্তুই আমি শুনবো না, ধরো বলছি। জোর করে এই অর্থের বোঝাটা মাথায় তুলি। যেই না ওই অর্থের বোঝা মাথায় তুলে দিল, আর কিছুই যেন ভিখারি বলতে পারলো না। কিছু না বলে তিনি প্রণাম করে চলে গেলেন। লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারি চলে যাচ্ছে। আর ভিখারি কিছুটা দূরে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। লালাবাবু কিন্তু কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল কি করছে। ভিখারি দাঁড়িয়ে পড়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। আশেপাশে কেউ নেই। মাথা থেকে সম্পদের বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে পাশের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। লালাবাবু দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠল, ভিখারি! ভিখারি এ তুমি কি করলে? ওরে ও ভিখারি বলে বলিয়ে কি করিলি রে ভিখারি ও ভিখারি এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে ভালোবেসে দিলাম আর সেই সম্পদ তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে যে সম্পদ ছিল, যে অর্থ ছিল, ওই অর্থ উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি ফেলিনি বাবু। ফেলিনি মানে? আমি কতকে দর্শন করলাম তুই ফেলে দিলে, এখন আমাকে দেখে বলছো আমি ফেলিনি? বাবু আপনার অনেক প্রশ্ন, আমার একটাই প্রশ্ন।
বলুন তো ইহ জগতে ধনী হতে কেনা চায়? কেনা চায় সবার মনে রাস্তা দিকে থেকে কি পাশের বড় বড় বাড়িটা দেখে মনে হয় এমন একখানা যদি রোদে পুড়ে বাসার জন্য অপেক্ষা করছে, বৃষ্টি হচ্ছে, ভিজতে হচ্ছে, প্রাইভেট কারটা চলে গেল, মনে হয় এমন একটা গাড়ি। মায়েরা কোন অনুষ্ঠানে যান গিয়ে দেখেন আপনার প্রতিবেশী অনেক লোক তারা ভাই আমারও স্বামী যদি চাকরি করতো এমন হয় না। কি যে বাবা, আমি তো ভিখারি, তো যতদিন হলেও থাকি। আপনি চিন্তা করছেন 4 টাকা হলে ভালো হয়, কিন্তু আপনার 2 টাকা তো কিন্তু আমি তো ভিখারি, আমার তো কিছু নেই। সারাদিন রোদে ঘুরে ঘুরে ভিক্ষা করলে আমার গিরিধারী সেবা হবে। যদি কোনোদিন অসুস্থ হয়ে যায়, বেরোতে না পারলে আমার উপবাস, আমার বৃষ্টি হয়, তবে আমার বৃষ্টিটা বৃষ্টি হলে বৃষ্টির জলটা ঘরের বাইরে পড়ে না, ধরে আঁচল দিয়ে ঘিরে বসে থাকি, আমি ভিজি, আমার গিরিধারীর গায়ে একটাও জল, আমার গিরিধারীর কষ্ট পায়। কিন্তু বিশ্বাস করুন বাবু, আজ পর্যন্ত কোনোদিন এত বড় বড় বাড়িতে ভিক্ষা করেছি, একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমার মনে আশা জাগেনি ওই বস্তুটা যদি আমার, আমি তো কোনোদিন পবিত্রকে বলিনি আমাকে ধনী করো, আমি তো বলি আমাকে সাহায্য, সুখ পেলে তো তোমাকে ভুলে যাবে, যত কষ্ট হবে, যত দুঃখ হবে, যত যন্ত্রণা আমি পাবো, ততই তো হবে। কিন্তু কেন জানি না বাবু, আজকে যখন বিশ্বাস করুন আমি এক মুক্তি ভিক্ষা নিতে গেছিলাম, সম্পত্তিতে আমি আসতে কিন্তু আমার দেওয়ারে ঠিক ছিল না, তুমি তো করে দিলে না, সব ভুলে গেলাম। মুহূর্তের মধ্যে আমারও যেন মনে হলো আমার আর কোনো চিন্তা হবে না, আমিও ধনী হয়ে যাবো, এক এক অদ্ভুত আনন্দ আমার মনে হলো, আর আনন্দের সঙ্গে কি অর্থ নিয়ে আমি চলে যাচ্ছিলাম, ভেবেছিলাম আজই হয়তো আমার জীবনের শেষ ভিক্ষা করা, এরপর করে ভিক্ষা করতে হবে না, তুমি চলে যাচ্ছি না। আমাকে দেখে বললো, ওরে ভিখারি, তুইও কি আবার লালার মতো ধনী, তোর আবার লালার মতো জমিদার হওয়ার সাথ যাবে না? তুই আর আমি ওই যে আমাদের কর্ণকুটির সুখের সংসার, ভিক্ষা করে এনে আমাকে সেবা দিলি, তুই বড় ভালো আছি, তুই যদি ভিক্ষা করিস আমায় সেবা দিস, যদি করিস আমায় দিস না, কিন্তু কই আমি তো কোনোদিন ছবি করিনি, আজকে কেন আমায় দিলি না? কই আমি তো কোনোদিন তোকে বলিনি কেন প্রতিদিন তোর ভিক্ষা করে অন্য আমি সেবা দেবো, তুই আমায় রাজভোগী, কই যখন ছাদ ভেঙে বৃষ্টি পড়ে আমি তো বলি আমাকে বড় মন্দির করে দিয়ে কেন আমি বৃষ্টি ছোট্ট পর্ণকুটি রে, তোর ভিক্ষার অর্থে আমি বড় ভালোবাসি, কিন্তু ওরে
যে ঘরে ওর অত্যাধিক অর্থ থাকে, তাদের মধ্যে অহংকার, আর ঘরে অহংকার থাকে সে ঘরে ও হে কৃপা ও হে দয়া ও হে করুণাময় ও হে কৃপা ভিক্ষার অর্থ গ্রহণ করে, অহংকারী অহংকার